তাপপ্রবাহ ফিরল বঙ্গে। আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ। উপকূলের জেলা বা উত্তরবঙ্গের সমতলও বাদ থাকছে না। কলকাতার পারদ রবিবারের পর প্রায় 41 ডিগ্রি স্পর্শ করার আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে গাঙ্গেয় দক্ষিণ এবং পশ্চিমের জেলায় পারদ উত্থানের ইঙ্গিত। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, গরম কমার তো কোনো সম্ভাবনাই নেই, উল্টে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া দফতর? সোমবার 3 জেলা এবং মঙ্গলবার 5 জেলা, তাতে যে এক পশলা হালকা বৃষ্টি হয়েছে তা দাবদাহের ক্ষতে কোনোভাবেই প্রলেপ দিতে ব্যর্থ। এর জেরে আরো তাপমাত্রা বৃদ্ধির সূচক ত্বরান্বিত হয়েছে। তাপমাত্রা খুব তাড়াতাড়ি অর্থাৎ বুধবার থেকেই বাড়তে শুরু করেছে। বুধবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলা তাপপ্রবাহের কবলে পড়েছে। উপকূলের জেলা তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে। উত্তরবঙ্গের দুটি জেলাও একই সঙ্গে তাপপ্রবাহের গ্রাসে চলে এসছে। আজ বৃহস্পতিবারের পর থেকে এই অবস্থার আরো অবনতি হবে। আরো একাধিক জেলা তাপপ্রবাহের আওতায় আসতে চলেছে, যে তাপপ্রবাহের মেয়াদ অন্ততপক্ষে আগামী সপ্তাহের বৃহস্পতি বা শুক্রবার পর্যন্ত থাকছেই, একথা প্রায় নিশ্চিত করে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং ঠিক সেই নিরিখে আবারও তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে পশ্চিমাঞ্চলের জেলা। উত্তরবঙ্গের একাধিক জেলা নতুন করে ফিল্ড লাইট অথবা সরাসরি তাপপ্রবাহের আওতায় পড়তে চলেছে। স্বস্তি নেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও, সেখানেও কলকাতা সহ প্রায় সমস্ত জেলা আগামী অন্তত 5 থেকে 6 দিন তাপপ্রবাহের গ্রাসেই থাকতে চলেছে বলে আশঙ্কার বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অয়ন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।